নমস্কার। আমরা ক্লাস্টার 8-এর শতরূপা গোষ্ঠী মহিলা সংগঠন। আজ আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একত্রিত হয়েছি। আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নারী চরিত্র নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নারী চরিত্ররা বৈচিত্র্যময়, আত্মসচেতন ও যুগান্তকারী। তার লেখায় নারী কেবল অবলা বা ভোগের বস্তু নয়, বরং প্রেম, ত্যাগ ও সাহসিকতা এবং মনস্তাত্ত্বিক জটিলতায় পূর্ণ। চোখের বালির বিনোদিনী, নষ্টনীরের চারুলতা, গোড়ার সুচরিতা ললিতা, রক্তকরবীর নন্দিনী, এই চরিত্রগুলো তৎকালীন সমাজের গণ্ডি ভেঙে নিজস্ব সত্তায় উজ্জ্বল। আজ এত বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্ররা সমসাময়িক ও প্রাসঙ্গিক। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরের নারী চরিত্র, আমি বিমলা শিপ্রা মিত্র, আমি এলা শর্মিষ্ঠা সেনা, আমি মাসি কল্পনা মুখোপাধ্যায়, আমি মণি ক্ষমা মল্লিক। যথাক্রমে 4 অধ্যায় নাটকের এলা, শেষের রাত্রির মাসি ও মণি এবং বিমলার অন্তর্দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করছি। আগামী পৃথিবী শোনো। সখী পাবো না কাহারে বলে, সুখী যত না কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তারে এমন দুঃখের আশ। আমি বিমলা। আমি এলা। স্বাধীনতার নামে আমাকে ব্যবহার করা হয়েছে। আমার তো তোমার মতো কোনো সামাজিক বন্ধন ছিল না। তবু মাঝে মাঝে মনে হয় ইন্দ্রনাথ যে স্বদেশী আন্দোলনের চিত্র আমার সামনে তুলে ধরেছিলেন, তা নিছকই গান ছিল। কিন্তু তোমরা দুজনেই তো আধুনিক শিক্ষিত ছিলে। কোনটা ভালো কোনটা মন্দ বোঝবার মতন ক্ষমতা তোমাদের ছিল। মাসি, তোমার মতো যদি খুব সাধারণ হতাম তাহলে হয়তো নিজের মনের সঙ্গে এত লড়তে হতো না। ভালোবাসার কাছে সহজেই আত্মসমর্পণ করতাম। ঠিক বলেছ বিমলা। জানো, যে এলা বিয়ে করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে আমি ভালোবেসে ফেললাম অতীনকে। তোমার ভালোবাসায় তো কোনো অন্যায় ছিল না, কিন্তু আমি নিখিলেশের মতন স্বামী পাওয়া ভাগ্যের কথা। যে আমাকে অন্তঃপুরের গার্হস্থ কর্তব্যের বোঝা থেকে মুক্ত করে বাইরের জগতে টেনে আনলো, আমি তাকেই ঠকালাম। মুগ্ধ হলাম তারই সহপাঠী সন্দীপের প্রেমে। ঠকানোর কথা যদি বলো, সে তো আমিও ঠকিয়েছি যতীনকে, দিনের পর দিন মিথ্যে সান্ত্বনা দিয়ে। তার বউ মণি তাকে কত ভালোবাসে তা বোঝাবার চেষ্টা করেছি বারবার, শুধুমাত্র মিথ্যে আশ্রয় নিয়ে। মিথ্যে যতীনের প্রতি আমার ভালোবাসাটা পুরোটাই মিথ্যে। না মাসি, তুমি যা করেছো তা তো শুধুমাত্র আমার স্বামীকে ভালো রাখার জন্য, তাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। এসব কথা এখন বলে কি লাভ? আমি যে অধর্ম করেছি, যে পাপ করেছি, নরকও আমার স্থান হবে না। পাপ করেছি আমি মাসি, নিজের স্বামীর ভালোবাসাকে তুচ্ছ করেছি। আমি চূড়ান্ত স্বার্থপর, আত্মকেন্দ্রিক মাসি। স্বামীকে দিনের পর দিন উপেক্ষা করেছি, তার ঘরে একটি বারের জন্য যাইনি। আমি সব সময় চেয়েছি ওই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে। দোষ তোমারও নয় মণি, কত অল্প বয়সে তোমার বিবাহ হয়েছিল। তোমার শৈশব তোমাকে হাতছানি দিত, তাকে অগ্রাহ্য করার ক্ষমতা তোমার ছিল না। জানো, ইন্দ্রনাথ বলেছিলেন
দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধ নারীশ্বর, মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। অতীনও আমায় ভালোবেসেছিল, শুধুমাত্র আমার জন্যই সে নিজেকে নিবেদন করেছিল বিপ্লবী সন্ত্রাসবাদে। যখনই নিজেকে তার কাছে সমর্পণ করতে চেয়েছি, তখনই মন বলেছে, তুমি শুধুমাত্র সেবিকা, সেবিকা তুমি দেশের জন্যে। অথচ দেখো, আমাকে যে দুহাত ভরে ভালোবাসা দিতে চেয়েছিল, যার ছোট্ট জগতে শুধুমাত্র এই মনেই ছিল, তাকে আমি অবহেলা করলাম, ভালোবাসাকে বুঝলাম না। মাসি, মাসি, আমি নয় অবোধ ছিলাম, কিন্তু তুমি কেন আমাকে বকনি, জোর করনি? জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না মনি, ভালোবাসাকে উপলব্ধি করতে হয়। আমাকে তো ও দুহাতে আঁকড়ে ধরে রাখতে পারতো, দরজা বন্ধ করে দিতে পারতো। আমি হয়তো একটু কষ্ট পেতাম, কিন্তু নিশ্চয়ই ওর কাছেই আবার ফিরে যেতাম। একটা অসুস্থ ছেলে তোমার উপরে জোর ফলাবে? কেন জোর করলো না? তাহলে তো ওকে আর হারাতে হতো না। আমি যে এখন ভীষণ একা মাসি, ভীষণ একা। আমার প্রাণীর পরে চলে গেল কে, বসন্তে বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন দিয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ, মনে জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। অন্তর ভালোবাসা আমার সব বেড়া ভেঙে দিয়েছিল, কিন্তু যখন নিজেকে তুলে ধরতে চাইলাম, তখন অন্তই বাদ সাধল। সন্দীপের বক্তৃতা যখন শুনতাম, মনে হতো ঝাঁপিয়ে পড়ি কাজে, গাটা কেমন শিরশির করত। অন্তর রাজনীতির আদর্শের প্রতি কোনো বিশ্বাস ছিল না, বলতো স্বদেশী হলো কর্তব্যের জগন্নাথের রথ। নেতা বললে সকলে মিলে একখানা দাঁড় কাঠ নিয়ে চোখ বুজে টানতে, আর হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরল দড়ি। কত পড়লো চাকার তলায়, কেউ হলো চিরজন্মের মতো পঙ্গু। এটা হলো শক্তির নাচ। জানো, সন্দীপ বলতো আমি হলাম মক্ষী রানী, আমার চারপাশে তারা সৈনিকের মতো কাজ করে যাবে। অতীনের কথাই ঠিক, মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয় মনে করা ভুল। ঠিক বলেছ। সন্দীপের রাজনীতিটা নিছকই একটা মুখোশ মাত্র ছিল। কি করিনি ওর জন্য! রাজনীতির উন্মাদনায় নিজের বিলিতি পোশাক পুড়িয়েছি, স্বামীকে ঠকিয়ে টাকা পর্যন্ত চুরি করেছি। তার সম্মোহন শক্তির কাছে পরাজিত নারী আমি।
পরাজিত তো আমিও বিমলা। আমিও তো বুঝিনি, নিজের সাথে নিজেই প্রতারণা করে চলেছি। অন্তু বুঝেছিল। জানো, অন্তু বলতো, তোমার আপন দানের অধিকারকে দেখছো তুমি ছোট করে। তোমার অন্তরে যে বিশাল ঐশ্বর্য আছে তা তুমি আমাকে দিতে পারতে, তা সরিয়ে নিয়ে তুমি দেশকে দিলে আমার হাতে। কেন কেন এরকম মনে হতো অতীন্দ্রে? একটা পুরুষই অপর এক পুরুষের অন্তর্নিহিত রূপটা সহজেই বুঝতে পারে। আমরা বোকা বিমলা। আজ চলতো ছড়ি হাতে রক্তচক্ষু ইন্দ্রনাথ, চায়ের দোকানের কানাই গুপ্ত সদা সতর্ক চোখ, বটুর সন্দেহ, সব মিলিয়ে আমরা একটা খাঁচার মধ্যে বন্দী। নিজের দেশে নিজেরা বন্দী হয়ে আছি। এ তো আমারই মনের কথা বলছো এলা। দেশকে নিয়ে নাড়াচাড়া চলছে, এক হাত থেকে আরেক হাত। নীতিহীন, দাম্ভিক, কপট, লম্পট সন্দীপের মতো চরিত্রে ভরে যাবে হয়তো একদিন সারা দেশ। ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য, নীতি, দুর্নীতি সমস্ত সংস্কারই যাদের কাছে অর্থহীন, স্বার্থ আর প্রয়োজন ছাড়া অন্য কোনো নীতি নেই। সন্দীপ কি তোমায় কোনোদিন ভালোবাসেনি বিমলা? হয়তো হয়তো কোনো এক মুহূর্তে ভালোবেসে ফেলেছিল সন্দীপ, কিন্তু বিশ্বাস করো, আমি ওই লোভী, কপট, মিথ্যেবাদী সন্দীপকে ভালোবাসিনি এলা। আমার ভালোবাসার মোহ ছিল একজন প্রকৃত দেশপ্রেমী সন্দীপের প্রতি। আমার সঙ্গে সে নিছকে ছলনা করে গেছে। অথচ দেখো, যে আমাকে উজাড় করে ভালোবাসা দিয়ে গেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তার ধৈর্যশীল ভালোবাসাকে দিনের পর দিন আমি অপমান করেছি। যে সন্দীপের কোনো চরিত্র নেই, শুধু শক্তি আছে, তার গায়ে লুটিয়ে পড়ে কেঁদেছি। ঘেন্না করে, নিজেকে খুব ঘেন্না করে। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। অন্তুর কথাই ঠিক হলো। বলেছিল, রাজনীতির নামে যে পরিহাস চলছে, যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি দুহাত বাড়িয়ে আমায় ডাকবে, ডাকবে তোমার শূন্য বুকের কাছে, দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু তোমার চারিদিকের ভিড় ঠেলে আমি আর তোমার কাছে পৌঁছতে পারবো না। তোমাদের সঙ্গে ছলনা করেছে অন্য এক পুরুষ, কিন্তু আমি মাতৃসম হয়েও যতীনের সঙ্গে ভালোবাসায় কপটতার আশ্রয় নিয়েছি। এটাই বা কি ভালোবাসা, যেখানে ছলনার আশ্রয় নিতে হয়? না মাসি, তোমার ভালোবাসাকে অপবিত্র বলো না। একজন মা তার ছেলের সাথে কোনোদিন ভালোবাসার অভিনয় করতে পারে? কিন্তু আমি তো তাই করেছি। তুমি নিজেও তো অন্তর্দ্বন্দ্বে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছো মাসি। আর আমি আয়নায় নিজেকে দেখতে লজ্জা পাই। আয়নার সামনে দাঁড়ালে আমারও নিজেকে দেখতে ঘেন্না লাগে। নিখিলেশের ক্ষমাশীল মুখটা আমাকে ভীষণ ভাবে যন্ত্রণা দেয়। আমাদের তো যা হবার হয়েই গেছে। আমরা সমাজের শিকার ছিলাম, কিন্তু ভাবনা হয় আগামী দিনে নারীদের কথা ভেবে। তারা তো আমাদের কথা জানবে, নিশ্চয়ই তার থেকে তারা শিক্ষা নেবে। আমাদের যে মানসিক যন্ত্রণা, আক্ষেপ, আমরা ঠিকঠাক তাদের সামনে তুলে ধরতে পেরেছি তো? নইলে আবার আর এক যন্ত্রণার ইতিহাস তৈরি হবে। আজ থেকে 100 বা 150 বছর পরে নারীরা হবে শিক্ষিত, স্বাবলম্বী। তাদের এগিয়ে যাওয়ার জন্য কোনো পরামর্শে বা পুরুষের সাহচর্য নাও লাগতে পারে। কিন্তু আমরা তো শিক্ষিত ছিলাম, তাও তো একের পর এক ভুল করে গেছি। তোমরা ভুলটাকে মেনে নিয়েছো, ঘরের কোণে কেঁদেছো। আগামী পৃথিবীর নারী ভুল করলে পস্তাবে না, তারা সেটাকে শোধরাবার ক্ষমতা রাখবে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে লজ্জা পাবে না, গর্বিত হবে।
সঠিক প্রেমিকের দিকে দুহাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করতে দ্বিধান্বিত হবে না। নিচে তর্ক থাক তবে, চলো আমরা এক সুরে গাই। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত চাওয়া পাওয়া সমাপ্ত হোক নীরব পারাবারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে করুক তোমার সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন ভরিয়া থাক তব ভবন দ্বারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নিরাপারাবারে। হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণুরে চলো মহামরণ পারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে।